সত্যিকারের যদি দাদা হুজুরের ওসিয়াত অনুযায়ী জলসা করা হয়, আবুজার হুজুর কেন কোনো মৌলবি দাওয়াত পাবে না, আর কমিটিও খুঁজে পাওয়া যাবে না। মুজাদ্দেদুজ্জামান ওসিয়াতনামা অনুযায়ী যদি জলসা করা হয়, গোটা ভাঙড়ে একটাও জলসা হবে না। ঠিক বলেছি না ভুল বলেছি? দাদা হুজুরের ওসিয়াত অনুযায়ী যদি জলসা করা হয়, ইনার তো ইমামতি যাবে, তার সঙ্গে আমার এই হুজুরগিরিও, কথা বলে না, আমার হুজুরগিরিও মাইকে বক্তৃতা দিয়াও চলে যাবে। আমার কেন সব আলেম ওলামা হুজুরদের ওয়াজ করতে পারবে না? কারণ দাদা হুজুর কেবলা বলেছে তোমরা ফাসেকের দাওয়াত কবুল করবে না। কি বলেছে? কথা বলছে না, দেখছি তো। মুজাদ্দেদুজ্জামান বলেছেন ফাসেকের দাওয়াত কবুল করবে না। না, ফাসেক কাকে বলে? যারা দাড়ি কাটে তাদের বলে ফাসেক। এই যে আমার দাড়ি দেখছো কতটা? এক মুষ্টির অনেক বেশি, দেখলা? কথা বলে বেশি না? এটা হলো সুন্নাত। কথা আমার বুঝতে পারলেন? এটা হলো নবীর সুন্নাতি দাড়ি। রাগ করবেন না, দাদা হুজুর কেবলার সিলসিলার আসল জিনিস কিন্তু আস্তে আস্তে হারিয়ে গিয়েছে। আগে মুরব্বীরা জানে এখানে যে কটা মানুষ বসেছে, ওই একটা ও আমার মুরব্বী চাচারা বলুন তো দেখি, আগে যত জলসা হতো প্রত্যেকটা জলসায় মাগরিবের নামাজের পরে হালকায় জিকিরের মজলিস হতো না হতো নি? বলেন, সব জলসাতে হতো না হতো নি? যে কটাই জলসা হতো, তুমি আর কি জানবে? তুমি না, তুমি আমি যুবক, মুরব্বীরা প্রত্যেকটা জলসায় মাগরিবের পরে একটু জিকিরের মাগরিবের নামাজ পড়ে জিকিরের মজলিস হতো না হতো নি? মুরব্বীরা বলেন না? এখন আর হয়? কথা বলে এখন আর কোথা? তার মানে আল্লাহকে সাক্ষী রেখে বলি, বাজার এইটাই তো নাকি? ও বাগানাইট এলাকা, ভাঙড় এলাকা। সত্যিকারের যদি দাদা হুজুরের ভালোবাসা দেখাও, এই এত টাকা খরচা করে হুজুর এনে 3টে 4টে, এটা প্রকৃত খেদমত নয়। যদি ভাবো কমিটি ভাইরা যে হুজুরদের এনে খেদমত করেছি সিলসিলার, আমি চ্যালেঞ্জ করে বলছি এটা দাদা হুজুর কেবলা সিলসিলার আসল খেদমত নয়। আসল খেদমত ওই দিন হতো, এটা এই জায়গাতেও হতো যদি একটা মাগরিবের পর জিকিরের মজলিস রাখতে। কারণ আমাদের সিলসিলার মূল হলো জিকির, ইলমে বাতিনির লাইনটা। কথা ঠিক না ভুল জোরে বলে? সেই জিনিসটা আস্তে আস্তে আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। 5 ওয়াক্ত নামাজ পড়েন আর কি বাতিনি করে বলেন তো দেখি? হ্যাঁ, আল্লাহ মাফ করেন, 5 ওয়াক্ত নামাজটাই পড়েন আর কি বাতিনি আমল করবে? ফুরফুরাই যাচ্ছে আবুজার হুজুরকে দাওয়াত করতে, ফাঁকা নেই। আবার আবার আজকে দেখি আল্লাহ জানে, আজকে জোহরের নামাজ পড়ে বেরিয়েছি, দেখুন আমার একজন ওয়াজ শুনছি, মানে ও আমায় দাওয়াত করতে এসছে, নামটা সার্চ করে শুনে নিচ্ছে হুজুরটা কেমন। আমি 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 বুঝতে পারছি, আমাকে বলে হুজুর আপনাকেই দাওয়াত করতে এসছি, বহু আশা করে ঈদের 5 দিনের মধ্যে একটা ডেট দিতে হবে। আমি বললাম আমার হবে না, খালি নেই। তো যাই হোক, মানে কোথায় মুরিদান গেছে দেখেছেন? মানে সুরটা দেখছে আবুজারে, ভালো টানটা দিচ্ছে না দেয়নি। যদি দেখে না টান টুন নেই, মরাকে আর আনিস নিস, আমলের লোক কমে গেছে। অথচ এই সিলসিলা যদি আমরা ঠিকঠাক ভাবে যদি আমল করতে পারি, ও আমার ভাইজানেরা, ও আমার বাগানাইট এলাকার মানুষেরা, সত্যিকারের যদি দাদা হুজুরের লাইনে যদি আমরা চলতে পারি, 41 দিনের ভিতরে আল্লাহর নবীর জিয়ারত আল্লাহ আমাদের করিয়ে দেবে। জোরে বলে, আরো জোরে হবে না? আল্লাহ সাক্ষী আছে, আল্লাহ জানে। কত লোক বলেছে হুজুর, আমাকে নিজে বলেছে, নবীর ব্যাপার তো মিথ্যে কথা বললে কঠিন গুনাহ। আমাকে নিজে বলেছে কত মহিলা, কত পুরুষ, যে আমাদের সঙ্গে আল্লাহ রসুলের জিয়ারত হয়ে গেছে। জোরে বললেন না? আরো জোরে হবে না? নবীকে যারা দেখবে, সত্য দেখবে, হক দেখবে, আল্লাহ নবীর সুরাত, ও আমার ভাইরা, ইবলিস শয়তান ধরতে পারে না।
ও আমার ভাইজানেরা যুবকেরা, এই সিলসিলার আমলের সিলসিলা, এই সিলসিলা হলো আল্লাহকে পাওয়ার সিলসিলা। আর সিলসিলা একই আছে, মুরিদ আমরা চেঞ্জ হয়ে গিয়েছি। এই সিলসিলা ধরে হিন্দু থেকে মুসলমান হয়ে সুফি আব্দুল মোমেন হয়ে গিয়েছে। এই সিলসিলা ধরে বসিরহাটের বড় মাওলানা হয়ে গিয়েছে। এই সিলসিলা ধরে মেদিনীপুরে আব্দুল মাবুদ রাহমাতুল্লাহ আলাইহি হয়ে গিয়েছে। এই সিলসিলা ধরে 18 ভাষায় কথা বলতে পারে, যার লেখা তামাম পৃথিবীতে ছড়িয়ে আছে, ডাক্তার শহীদুল্লাহ হয়ে গিয়েছে। এই সিলসিলা ধরে শর্ষিনা আল্লামা নেসারউদ্দিন হয়ে গিয়েছে। এই সিলসিলা ধরে উস্তাদুল হাফেজ বড় হাফেজ সাহেব হুজুর আমার হয়ে গিয়েছে। ও আমার ভাইজানেরা, যুবকেরা, মুরব্বীরা, আর আমরা ওই সিলসিলার মুরিদ। আমরা কি হয়েছি একটু নিজের বিবেককে প্রশ্ন করেন। সিলসিলা চেঞ্জ হয়েছে ভাই, একটু কথা বলে না? আরে হ্যাঁ কি না জোরে বলেন। কিন্তু মানুষ চেঞ্জ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এখন অধিকাংশ আমাদের সব ভাইরা গোসল করার নিয়মটাও জানে। শুনছেন না আমার কথা? ফরজ যে গোসল, সেই নিয়মই জানে না, কি বাতিনি আমল করবে। যদি জিজ্ঞাসা করি গোসলের ফরজ কটা, বলে হুজুর জানিনি। সারা জীবন কি করেছিলে? গুলি ডান্ডা খেলেছো? তোমার কবরে জবাব কোন হুজুর দেবে না। এই ইমাম ভাই আমার ইনিও দেবে না। আবু জাহ সিদ্দিকী তোমার কবরে জবাব দেবে না। ও আমার বাগানাইটের ভাইরা, মুরব্বিরা, মা বোনেরা, আপনাদের কবরে জবাব আপনাদের দিতে হবে। কোন হুজুরকে পাশে পাবে না, কোন মসজিদের ইমামকে পাশে পাবে না। আর তোমার আপনার কবরে জবাব আপনাদের ঘাড়ি দিতে হবে। ও আমার ভাইজানেরা, যুবকেরা, তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব, তাই আমি আমার মায়েদের বলে দিয়ে যাব, সেই কবরে যাওয়ার জন্য নিজের রাস্তাটা তৈরি করো। কেননা দুনিয়া জেনে রাখবে বেশি দিনের জন্য নয়। ও আমার ভাইরা, কবরে তো যেতে হবে, কবরে যেতে হবে। আর যারাই যারে জান আছে তাদের মৃত্যু আছে। আল্লাহর ওলিরাও কবরে গিয়েছে, আল্লাহওয়ালারাও কবরে গিয়েছে। তবে বান্দারা শুনে রেখে দেন, ওটা কবর নয়। আল্লাহ বলছেন, বান্দা তোরা যখন আমার হয়ে কবরে আসবি, আমি আল্লাহ তোদের কবরটা কবর রাখবো না, আমি আল্লাহ জান্নাত বানিয়ে দেবো। জোরে বলে, আরো জোরে হবে না? কে বলছে? একটু কথা বলে না? আল্লাহ বলছে। আল্লাহ বলছে, বান্দা আমার হয়ে আয়। আমরা আল্লাহর হচ্ছি না, বান্দার কথা বলে। আমরা চাই কার কাছে ভাই? একটু কথা বলে আল্লাহর কাছে। আল্লাহ নবী যখন বেটি ফাতেমাকে যখন বিদায় দিচ্ছে, বাগানাইটের মানুষ, আমাদের মেয়েদের যখন আমরা বিদায় দিই, আমরা বিদায় দিবার আগে কত কিনা পুরস্কার দিই। শোকেস, আলমারি, গদি, পালং, এসি, ফ্রিজ, যার যেমন ক্ষমতা দেয় না দেয়নে বলেন। যে ধনী মানুষ সে এসি টেসি অমুক তমুক অনেক কিছু দিয়ে দেয়। নবী আমার নিজের বেটিকে যখন বিদায় দিচ্ছে, দুটো জিনিস দিয়ে। কটা? এই কথা বলে না দেখছি। কি কি? বালিশ। কাজ খুঁজে পাইনি, বালিশ দিয়েছে। কোথা থেকে পেয়েছে আল্লাহ? খুঁজে বালিশ। কি দিয়েছে? জাঁতা। একটা হলো জাঁতা। জাঁতা মানে বোঝেন? সেসব আর আগে নেই। এখন আগে সব জাঁতা দিয়ে মায়েরা ফুটোতো, এখন সব মিক্সচার মেশিন হয়ে গেছে। কি কথা ঠিক না? জাঁতার জামানা চলে গিয়েছে, এখন সব মডার্ন। এখন বাপকে আর বাপ বলে ডাকে নেই, পাপা হয়ে গেছে, বাপ পা হয়ে গেছে। হ্যাঁ, পাপা ওয়ান নেই, এখন আমার পা। এই ঠিক বলছি না ভুল বলছি? এখন সব মডার্ন হয়ে গেছে, বাপকে পা করে ফেলেছে।
কি অবস্থা! এই যুবকেরা যারা ইন্টারনেট ঘাট, আমি মিথ্যে কথা বলছি? বাপকে এখন পা বলে ডাকে না, ডাকে না? কোথায় আছেন মুরব্বীরা? বাপ এখন পা হয়ে গেছে। এমনি গজব এসছে, এমনি দানা ঝড় এসছে, এমনি আমফান, এমনি আইলা টাইলা, এসব জীবনে ফনি বাপের গালে নাম শুনেছেন? আরো কত কিছু আসবে বেঁচে থাকলে দাঁড়া। এমনি বাপ এখন সব পা বলে ডাকে, পা। এমনি গজব আসবে নাকি? ইসলামের নীতি কালচার সব তো আর নেই। এই তো মুসলমানের মেয়েগুলো ঘুরছে, গায়ে মাথায় এদের কাপড় আছে, এসব শয়তানদের বিহায়া বেপরদার মতো ঘুরছে। অত সহজ? আল্লাহ রাসূল বলেছেন অধিকাংশ মেয়েরা বেশি জাহান্নামায় যাবে। আবু জারের কথা টান মেরে ফেলে দাও, নবীর কথা ফেলতে পারবে? এই কথা বলেন। নবী বলছে ছেলেদের তুলনায় মেয়েরা বেশি জাহান্নামী। আল্লাহ মাফ করে। আরে মেয়েরা একা যাবে, সাথে করে তোমাদের নিয়ে যাবে। ভেবনি যে ওরা হয়তো আমরা বেঁচে যাব না, বাঁচতে তোমাদের দেবে না। তোমার ঠ্যাং ধরে টেনে আছে। কোথায় যাবে তুমি? তুমি তো মাথায় টুপি দিয়ে হুজুরের জলসায় বসেছো, আর তোমার বউ এদিকে ফুচকার দোকানে ফুচকা খেচ্ছে। অত সময় না, ও একা যাবে না, তোমাকেও নিয়ে যাবে ফুচকা খেয়ে, ঢেকুর তুলতে তুলতে নিয়ে যাবে। শুনছেন না আমার কথা? এই রাগ করছেন নাকি? বন্ধ করতে হবে বলা। আল্লাহ মাফ করে। ও আমার ভাইজানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, মুসলমানের ছেলেরা, এখন সৎ মানুষের বন্ধু কম, দুশমন বেশি। কথা ঠিক না ভুল বলে? সৎ মানুষের বন্ধু কম আর দুশমন বেশি। এই ইমাম সাহেব ভাই তো নাকি ইনি কত বছর ধরে আছে ভাই? 16 বছর, তাই তো নাকি? বাগান আইটের লোক। ক বছর আছে? ভালোবাসেন বলি তো 16 বছর সম্পর্ক নাকি? কথা বলেন। ইনার সঙ্গে সম্পর্ক কাটবেন? হ্যাঁ, ইনি এখনই বলবে ভাইরা বোনের বিয়েতে আমি দোয়া করতে পারবো না, আর যাদের দিনা আছে তাদের জানাজা পড়াবো না। যারা সুদের সঙ্গে সম্পর্ক, ওদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। 3টে কথা ইনি বলে দেবে, 16 বছরের সম্পর্ক থাকবে না, যাবে। এলাকায় ভালো লোকের বাস খুব বেশি, তাই তো? সব আল্লাহর ওলির বাস, তাই তো নাকি? একটু কথা বলছে না? খোদার দিকে চেয়ে বলেন, ইমাম সাহেব যদি এই 3টে কথা যদি বলে, ইনি শরিয়াতকে সামনে রেখে বলবে না, শরিয়াতের বেখিলাফ বলবে। একটু কথা বলে না, দেখছি তো। ইনি ইনার কথা বলবে না, আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলবে। এটা 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 যদি ইনি বলে ইনার কথা, তাহলে আল্লাহ আল্লাহ রাসূল কথা। তাহলে আল্লাহ আল্লাহ রাসূলকে মানার লোক এলাকায় আছে? এই কাশীপুর থানায় একজন লটারি পেয়ে গেল, মিডিয়া গেল, কি খুশি তারা। বছর খানেক আগে, তোমাদের মনে আছে কি জানি না, মাও খুব খুশি, বাপও খুশি, যে পেয়েছে সেও খুশি। আহা খুশি! একবার কবরে ঢোকো না, খুশি বার করে দেবে। শুধু 8টার পরে শুধু সময় মিলছে যে আমার মাল পড়েছে না পড়ে। আবার যদি কেটে কেটে যদি না পারে, বলে আমার ভাগ্যই লটারি নেই রে, আমার কপালটাই খারাপ। এই বলে না? আল্লাহ শকর, লোক মরছে, বসতে পারছেন, চেপে চেপে আসতে বলবো? দাঁড়িয়ে আছো কেন? গরমের সময় তো মাশাআল্লাহ লোক ভালো হয়েছে। বাগানাইটা ওই পর্দাটা খুলে দিতে পারবে? হ্যাঁ, ওটাকে গুটিয়ে দাও না, ওই পর্দাটা, ওইটাকে গুটিয়ে দাও। লোক গরম হচ্ছে, আর তোমরা এমন ভিড় হচ্ছে, কাজ করতে পারতে। এখানে একটা আমাদের এখানে দড়ি দিয়ে বাঁধতে পারতো। আমাদের এখানে 2-4টে দড়ি আনো দেখি, দিয়ে বেঁধে দাও। এই এরকম করে না ঘিরে দড়ি দিয়ে বেঁধে দেওয়া ভালো হতো। কি কথা ঠিক না ভুল বলে? কাজ খুঁজে পেলে যেন, যে গরুর যেন গইলে করে যেন আমাদের এখানে যেন না পালাতে পারি, সেই দশা করে। একটু খোলামেলা করবে তা না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার কষ্ট হচ্ছে না, আবু জার তো পাখার হাওয়া খেচ্ছে। কি কথা ঠিক না ভুল? কিন্তু একটা ব্যবসা নিয়ে আপনাদের পেতে হচ্ছে না, হয়নি? খুলে দাও, সব খুলে দাও। ওই সব খোলো, একদম ফুল খুলে ফেলো। খোলো দেখিন ভাই।
ও রাস্তা পা দেখা যাচ্ছে, অসুবিধা নেই, খুলে দাও, খুলে দাও দেখি লোক একটু জানে, আরাম পাক, নিঃশ্বাস পাক। যা অবস্থা আল্লাহ মাফ করে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি। হে দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, হে দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি। আমার দিলদার ইমানদার ভাইজানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতিরা, আমি যে কথা বলছিলাম ইমাম সাহেব যদি বলে দেয় ইনি শরিয়াতের বিরুদ্ধে বলবে না পক্ষে বলবে, একটু জোরে বলেন, কিন্তু এলাকার লোক ইনার বিরোধী হয়ে যাবে না যাবে না বলেন? সত্যিকারের যদি দাদা হুজুরের ওসিয়াত অনুযায়ী জলসা করা হয়, আবুজার হুজুর কেন কোন মৌলবী দাওয়াত পাবে না, আর কমিটিও খুঁজে পাওয়া যাবে না। মুজাদ্দেদুজ্জামান ওসিয়াতনামা অনুযায়ী যদি জলসা করা হয়, গোটা ভাঙড়ে একটাও জলসা হবে না। ঠিক বলেছি না ভুল বলেছি? দাদা হুজুরের ওসিয়াত অনুযায়ী যদি জলসা করা হয়, ইনার তো ইমামতি যাবে, তার সঙ্গে আমার এই হুজুরগিরিও, কথা বলে না, আমার হুজুরগিরিও মাইকে বক্তৃতা দিয়াও চলে যাবে। আমার কেন সব আলেম ওলামা হুজুরদের ওয়াজ করতে পারবে না, কারণ দাদা হুজুর কেবলা বলেছে তোমরা ফাসেকের দাওয়াত কবুল করবে না। কি বলেছে? কথা বলছে না দেখছি তো। মুজাদ্দেদুজ্জামান বলেছেন ফাসেকের দাওয়াত কবুল করবে না। না, ফাসেক কাকে বলে? যারা দাড়ি কাটে তাদের বলে ফাসেক। এই যে আমার দাড়ি দেখছো কতটা, এক মুষ্টির অনেক বেশি, দেখলে কথা বলে বেশি না, এটা হলো সুন্নাত। কথা আমার বুঝতে পারলেন? এটা হলো নবীর সুন্নাতি দাড়ি। আর এটা থেকে যখন মারবো একদম কাঁচি, তখন কি হবো? ফাঁসি। একটা ছেলে দাড়ি চাচা, এখানে একটা ভাই আমার দাড়ি চেঁচে আছে, আর কিছু ভাই আমার এই ছোট ছোট করে রেখেছে, তুমি খারাপ নেবে না, তোমাকে ওধার সামনে আছো তো, তোমরা যারা একটু একটু করে রেখেছো তোমরা ওটা কি ভাবো সব আছে? কথা বলে তোমরা ওটা রেখেছো কি সবের জন্য? আরে হাঁকি না বলে, ভাই ভাইকে জিজ্ঞাসা করছে এই তুমি কি জন্য রেখেছো? সবের জন্য, কিন্তু তোমার তো সব হচ্ছে না। ওই দাড়ি চাচা আল্লাহ জানে কি? আল্লাহ তো সবই জানে, আর আমি জানিনি তাহলে কিছু? আল্লাহ তো আমাকে জানিয়েছে, নবী জানিয়েছে তো। ওই দাড়ি চাচ এক মুষ্টির আগে কেটে ফেললে আর দাড়ি চাচলে দুটোই জোরে বলে
এক মুষ্টি রাখতে হবে। দাড়ি কাঁচাটা হলো ফাসেক, মিথ্যা কথা বলা হলো ফাসেক। ফাসেক শুধু দাড়ি কাটা নয়, অনেক রকমের ফাসেক কার্য। মিথ্যা কথা বললো, কথা বলে ফাসেক। ও আমার ভাইজানেরা, আর নবী পাকের প্রেমিকেরা, আর বেনামাজিকেও ফাসেক বলা হয়। কাকে ফাসেক বলা হয়? বেনামাজি। দাদা হুজুর কেবলা বলছে ফাসেকের দাওয়াত কবুল করবে না। আল্লাহর দিকে চেয়ে বলেন, সত্যিকারের যদি দাদা হুজুরের ওসিয়াত নসিহাত অনুযায়ী চলা হয়, বর্তমানে আর জলসা মাহফিল ভাঙড়ে হবে বলে মনে হয়। কথা বলছি না, দেখছি তো অত সহজ। ভালোর ভাত নেই। এখন মৌলভী সাহেব এখানে ডিজিটাল হতে হবে, শ্রোতাও সব ডিজিটাল। শুনছেন না আমার কথা? এখন সব ডিজিটাল হতে হবে, তাহলে লাভ আছে। সে হাতে ফাতে একদম সে লাপালাপি করতে হবে, আর যা হবে বলতে হবে বাবা ঠিক আছে, তোরাও করছিস কর, আমার নজরানা দিলি ঠিক আছে। সেদিন একদিন মক্কা শরীফে 2019 সালে আমি গিয়েছিলাম নবীর দেশে, মদিনা শরীফে যাচ্ছি। বাসে দেখলাম এক হাজী সাহেবের দেখি সোনার আংটি হাতে। কি হাজী সাহেব আল্লাহ জানে। হাজী সাহেবের দাড়ি, সে দাড়ি তো নয়, জানে ইঁদুর কেটে ফেলেছে। দেখলাম সব হাতে সব আংটি লাগানো। আমি বললাম কি খবর হাজী সাহেব? নবীর দেশে আর আংটি কেন? দোয়া কবুল হবে না। ঠিক বলেছি না ভুল বলেছি? যতই সোনার আংটি নিয়ে যদি কেউ দোয়া করে নবীর দরবারে, সোনার আংটি নিয়ে যদি কেউ দাদা হুজুরের দরবারে দোয়া করে, খাজা হুজুরের দরবারে যদি দোয়া করে, ওই দোয়া কবুল হবে না। কথা ঠিক না ভুল বলেন? হবে? একটু কথা বলে না, দেখছি তো কেন হবে না? কেননা আল্লাহ শরীয়তের আইন হলো সোনা পরা ছেলেদের জন্য হারাম। যেই জায়গাটা সোনা পড়বে, যেই জায়গাটা সোনার চেন বলেন আংটি বলেন পড়বে, ওই জায়গাটা কেটে আল্লাহ জাহান্নামে দিয়ে দেয়া হবে। সমাজে আজও আল্লাহর কথা মনে পড়ে না। আল্লাহ কি ভাববে সেটা মানুষের ব্যাপার নয়, জামাই কি ভাববে সেটা দেখার ব্যাপার। আজও আমাদের দেশে সোনার আংটি না দিলে বিয়ে হবে না। এই আছে না নাই? এই কথা বলছে না, দেখছি তো। সোনার আংটি না দিলে বলে বিয়ে মানাই নেই। আর এই এলাকায় আছে ভাই বাগানাইটে, একটু কথা বলছে না? বাগানাইটে সোনার আংটি দেওয়া জামাইকে রেওয়াজ আছে না নাই? একটু কথা বলে না, দেখছি তো। আছে। আচ্ছা, কারা কারা দিয়েছেন হাত তোলেন তো দেখি। আল্লাহ দেখছে, যদি হাত না তোলে আল্লাহ দেখবে। বলে কি বিপদে পড়েছি অশুনতে। এই কি হলো? কোথায় কি বুঝতে হাত রাস্তা মানে বুঝতে পারি। আচ্ছা আমি আমার চাচা আসুক তারপরে আমি যাবো। আমার জলসা আজকে নেই, একটাই জলসা থাকলে টানাটানি করা যায়। কি কথা ঠিক না ভুল? জলসা নেই আর তোমাদের চিন্তা করতে হবে। দূর তোমাদেরকে কে ডেকেছে? কি খ্যাপা গুলো এসে গেছে। ও আমি যে কিছু হয়তো সোনার আংটি নিয়ে এসছে নাকি, আমি মনে করি সেই জলসা না থাকলে। আর আল্লাহ আমাদের শরীরও ভালো, আল্লাহ খালি জলসা আর একটাই জলসা আর নেই। আমার পিছন টান নেই, তোমাদের অত চিন্তা করতে হবে। তারপরে সবাইয়ের বেলায় কিছু কিছু জনের বেলায়, সবাইয়ের বেলায় আমি টানি। কথা বলেন না। আমার ওমর চাজান আসবে, কি আপনারা খুশি না বেজার? কমিটি ভাইরা বললো হুজুর আধা ঘন্টা মতো একটু লেট হবে। তাই হোক, চাচা আসবে, তবে সবার বেলায় নয়। ভেবুনি যে হুজুর সবার বেলায় টাই না, সময় জানা যায় যখন অন্য জায়গায় যাব, কি কোনো শরীর খারাপ, কি কথা ঠিক না ভুল? হ্যাঁ, তো যাই হোক, চাচা জানের ব্যাপার আলহামদুলিল্লাহ টেনে দেওয়া যাবে। কি আপনাদের অসুবিধা হবে নাকি? ও তোমাদের এখানে ওরা এসে বললো তাই। তো যাই হোক, সোনার আংটি এখানে এলাকায় কারা কারা জামাইকে দিয়েছেন হাত তোলেন তো। বলে কেউ চুরি করে বলে যে আমি চুরি করেছি? কেউ বলবে?
যদি দিয়ে থাকেন তওবা করে নেন। যে জামাই সোনার আংটি পরবে সেও যদি বিনা তওবায় মরে যায় জাহান্নামে যাবে। আর যে শ্বশুরটা সোনার আংটি পরাবে সেও যদি বিনা তওবায় মরে যায় ওই শ্বশুরও জাহান্নামে যাবে। শুনছেন আমার কথা? পরিষ্কার বলে দিলাম, যারা জামাইদের সোনার আংটি পরিয়েছেন বিনা তওবায় মরে গেলে দুজনই জাহান্নামে যাবে। না হুজুর এটা একটা সিস্টেম, রস থাকলে হীরের আংটি দেন। সিস্টেম আমি চেঞ্জ করে দিচ্ছি, রস যদি থাকে অতই বেশ নিজেকে সোনার আংটি দেবো বিরাট ব্যাপার, হীরের আংটি দিলে সোনার চেয়েও নাম বেশি হবে। কথা ঠিক না ভুল? ভিটে 2 বিঘে জমি বিক্রি করে দাও, দিয়ে জামাইয়ের আংটি পরাও, রস তো খুব তোমার। কথা রাগ করছেন নাকি? আমার বাস্তব কথা বলছি। একজন বলে কি জানেন, না এটা একটা সিস্টেম। সিস্টেম বললে হবে? তাহলে পৃথিবীর মানুষ তো মদ খেচ্ছে, তুমিও খাও, এই কালী পুজো কালকে মদ খাও, সবাই খাবে, সিস্টেম। কথা বলে খাও। পৃথিবীর মানুষ জেনা করছে, তুমিও করো, সিস্টেম। ধর্ম আবেগ দিয়ে চলে না, কোরআন হাদিস ইজমা কিয়াস দিয়ে চলে। ধর্ম কি আবেগ দিয়ে চলে? কোরআন হাদিস নয়, কোরআন হাদিস ইজমা ও কিয়াস। ও নবীর উম্মতিরা, আমার ভাই জানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, হযরতে ওমর ফারুক যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাজার শাসন যখন যখন শাসন করতেন, হযরতে ওমর মানে ওনার নাম শুনলে শুধু নাম নয়, হযরতে ওমর ফারুক যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন ওই রাস্তা দিয়ে ইবলিস শয়তান ওমর ফারুক ঢোকা যে রাস্তা দিয়ে ঢুকতেন ইবলিস অন্য রাস্তা দিয়ে চলে যেত। শুধু তাই নয়, হযরতে ওমর ফারুক যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন ইবলিস 40 দিন ওই রাস্তায় প্রবেশ করত না। জোরে বলে, আরো জোরে হবে না? কত ইমানের পাওয়ার! সেই হযরতে ওমর ফারুক পৃথিবীর সব দেশে রাজারা রয়েছে। দেখেন দস্তরখান কেন বিছানো হয় জানেন? দস্তরখান মানে বোঝেন? আজকে বাড়িওয়ালা আমার খাওয়ার আগে দস্তরখান বিছালো, আপনারাও বিছান, আত্মীয়, যাতে বেড কভারটা যেরে বলে নষ্ট না হয়। এই জন্য মাথায় গোবর আছে না কি আছে? সুন্নত মানে কি জন্য? নবীর সুন্নত কেন? আরে বাবা কেন নবীর সুন্নাত হবে? দস্তরখান বিছানোর ফায়দা কি? বেড কভারের জন্য। ওতে খানা পড়ে গেলে ওটা তুলে খাওয়া হলো নবীর সুন্নত। জোরে বললেন না? আরো জোরে হবে না? নবী খাবার আগে দস্তরখান বিছাতেন এবং ওই খাবারটা তুলে খেতেন। বলো তোমরা নতুন যারা বিয়ে, আমরাও তো, আমার বিয়ে সে 8 বছর হতে গেল, বুড়ো হয়ে গেছি। যারা নতুন নতুন এখন সব জামাই হচ্ছে, জামাই, এরা যদি দস্তরখানে খানা পড়ে যায় কুড়িয়ে খাবে? খাবে? কেন খাবে না? প্রেস্টিজের ব্যাপার, অত সহজ নয়। প্রেস্টিজ আবার কি? হযরতে ওমর ফারুক যখন দেশের খলিফা নিযুক্ত যখন আছেন, মানে রাজা, এক কথায় যাকে বাংলায় বলে কি রাজা। আমাদের দেশে বর্তমানে রাজাকে মোদি। तमाम পৃথিবীর রাজারা এক জায়গায় এসে জড়ো হয়েছে, একটা মিটিং আছে, আলোচনা সভা, সব দেশের রাজারা রয়েছে সেখানে। হযরতে ওমর ফারুকও রয়েছেন। খাবার সময় হয়ে গিয়েছে, হযরতে ওমর ফারুক সব দেশের রাজারা বসে আছে, একসাথে বসে খেতে বসেছে। বিভিন্ন দেশের রাজারা রয়েছে সেই জায়গায়। হযরতে ওমর ফারুকের কিছুটা খানা হাত থেকে পড়ে গিয়ে দস্তরখানে পড়ে গিয়েছে। হযরতে ওমর ফারুক ওই দস্তরখান থেকে কুড়িয়ে কুড়িয়ে খেচ্ছে। শুনছেন আমার কথা? সব হাই সোসাইটি লোকেরা আছে, মানে বিভিন্ন দেশের সব কারা রয়েছে? দেশের রাজা বাদশারা রয়েছে। হযরতে ওমর ফারুক তাদের সামনে
কুড়িয়ে কুড়িয়ে খানা খেচ্ছে। আমার ভাইজানেরা, যুবকেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে কানে একজন মানুষ এসে বলল, হুজুর দেখতে বড় খারাপ লাগছে, হুজুর দেখতে বড় খারাপ লাগছে, এইভাবে আপনি কুড়িয়ে কুড়িয়ে খানা খাবেন না। পৃথিবীর অন্য অন্য দেশের রাজারা রয়েছে, দেখতে কেমন খারাপ লাগছে। ও আমার ভাইজানেরা, আল্লাহ আল্লাহকে রাজি করা কাকে বলে দেখেন। হযরত ওমর ফারুকের চোখটা লাল হয়ে গেল। লোকটাকে ধমকে বলল, বাবা পৃথিবীর কে রাজা মহারাজা আমি ওমর চিনি না, এটা নবীর সুন্নাত, তাই আমি পালন করছি, করে যাব। জোরে বলে, আরো জোরে হবে না। জামাই কি ভাববে আমার দেখা, জামাইয়ের বাপ কি ভাববে আমার দেখার দরকার নেই। পরিষ্কার বলে দেবো, আমি শরিয়াত মানি, সোনার আংটি দিতে পারবো নি, দামি ঘড়ি দেবো। কি কথা ঠিক না ভুল? আমি ঘড়ি দেবো দামি। ঘড়ি ক টাকা দামি আছে জানেন? ঘড়ি আমার এই ঘড়ির দাম বেশি নয়, 200-300 টাকা হয়তো। কিনেছিলাম দামি ঘড়ি, সেই কোথায় উজু করতে যে পড়ে গেছে, রাগে আর দামি ঘড়ি কিনিনি। দূর কি হবে, ও তো টাইম যা, ইও টাইম একই দেখাবে, ই তো টাইম দেখালিয়ে দরকার, দামি নিয়ে কি হবে? কথা বলে না তো, এক একটা ঘড়ি আছে 1 লাখ টাকা দাম, আছে না নাই? কথা বলে না দেখছি তো। একটা সোনার আংটি ক টাকা? ও হারাম ছেলেদের পরা, আবার 10,000, 20,000 টাকা, 25,000 টাকা দাম, ঠিক না ভুল? তা রস যদি থাকে একটা ভালো 1 লাখ টাকার ঘড়ি দাও। কথা বলে, হীরের আংটি দাও, একটা আংটি হীরের, ওইটার দামই 1.5 কোটি। কথা বলে না দেখছি তো। জামাই মানে জামাই তোমার 7 বার সালাম করবে, নাম বিরাট হবে। কথা বলে, জামাই কি ভাববে? ও আরো খুব খুব ভালো ভাববে যে আমার শ্বশুর খুব ভালো, হীরের আংটি দিয়েছে। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, আমরা মুসলমান হয়ে গেছি, আমরা আবেগে পড়ে মুসলমান, আমরা কলে পড়ে কলমা পড়া মুসলমান। আমরা সুখের সময় আল্লাহকে অত ডাকি না, যেই আমরা বিপদে পড়ি অমনি আল্লাহকে ডাকি না, ডাকিনি বলেন। আপনাদের মনে আছে কি জানিনি, আমার মনে আছে, আজ থেকে বছর 7-8 আগে সেই ডিস্কো রোগ উঠেছিল, জানেন তো নাকি? কথা বলে না? হ্যাঁ, তাতে সব মুখগুলো শুকিয়ে গেছে। সব মসজিদে কি জেকের করছে রে, ঘাড় গর্দান সব ভেঙে ফেলবে জানো। কি ইমাম ভুল কথা বলছে নাকি? ইমাম সাহেব কত দোয়া পেয়েছে, শুধু বলছে দোয়া করে, শুধু বলছে দোয়া করেন হুজুর, অবস্থা ভালো নাই, নামাজে দোয়া চান। কেন? আর শুধু থেকে থেকে দেখছে হাত দিয়ে, ঠিক আছে তো না নেই। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, কি গো, ভুল কথা বলছি নাকি? আমরা কেমন মুসলমান? কলে পড়ে কলমা পড়া মুসলমান। গ্রাম বন্ধ হচ্ছে, আপনার দেশে হয়েছিল তো নাকি? কথা বলে না দেখছি। গ্রাম বন্ধ, গ্রাম বন্ধ করতে গেছে এক হুজুর সুজা এসে না বলছে, হুজুর আমার ঢুকে যাচ্ছে, আপনি এখানেই ফু মারে। এই শুনছেন আমার তো না হুজুর, আপনি এখানেই ফু মারেন, যা কিছু করার নেই, আল্লাহ মাফ করে। আমরা কলে পড়ে কলমা পড়া মুসলমান। 2020 সালে, আজ থেকে 4 বছর আগে লকডাউন বলে একটা কিছু পৃথিবীতে হয়েছে না হয়নি? এই কথা বলে হয়নি? মনে আছে? মসজিদগুলো কত ভর্তি হয়ে যাচ্ছে, আর সেই সব মুসল্লিদের এখন আপনি দেখতে পান, টিকিয়ে দেখতে পান।